এটাই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ও রাজনৈতিক ফাটল। মাঝ দরিয়ায় পরম মিত্র ইসরায়েলকে একা রেখেই যেন সরে যাচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের প্রধান শক্তি হিসেবে থাকা মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের একটি মাত্র হুমকির পর রণক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। ওয়াশিংটন ও তেল আবিবের দীর্ঘদিনের মিত্রতায় এবার বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। মার্কিন প্রশাসনের আপত্তি উপেক্ষা করেই একের পর এক সামরিক পদক্ষেপ নিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশেষ করে লেবাননে ধারাবাহিক হামলার মাধ্যমে ট্রাম্পের শান্তি উদ্যোগকে কার্যত অগ্রাহ্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর পরিণতিতে এবার কঠিন বার্তা এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। নেতানিয়াহুর যুদ্ধের দায় আর নিজের কাঁধে নিতে চায় না পেন্টাগন, এমন অবস্থানে স্পষ্ট করেছে ওয়াশিংটন। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তেহরান থেকেও এসেছে কঠিন হুঁশিয়ারি। ইরানের দাবি, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা ইসরায়েলকে এবার চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। লেবাননে আইডিএফ এর চালানো 84 দফা ধ্বংসযজ্ঞের পাল্টা হিসাব এবার চুকিয়ে দিতে প্রস্তুত তেহরানের সামরিক বাহিনী। আর সেই পাল্টা আঘাতের আশঙ্কায় বড় ঝুঁকিতে পড়েছে তেল আবিবের কাছে থাকা বেন গুরিয়ন বিমানবন্দর। একসময় মার্কিন বাহিনীর নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই বিমানবন্দরই এখন পরিণত হতে যাচ্ছে হামলার লক্ষ্যবস্তুতে। সংবাদ মাধ্যমের দাবি, বিমানবন্দরটির প্রায় অর্ধেক এলাকা জুড়ে বর্তমানে অবস্থান করছে 72টি মার্কিন ট্যাঙ্কার বিমান। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে আকাশে দীর্ঘ সময় সচল রাখতে এই উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেন এসব বিমান অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের দাবি, গ্রীষ্মকালীন যাত্রী পরিবহনের সুবিধার জন্যই বিমানগুলো সরানো হচ্ছে। কিন্তু এর পেছনে অন্য হিসাব দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইতিমধ্যেই একাধিক মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস হয়ে গেছে। ইরানের হামলায় মার্কিন আকাশ প্রতিরক্ষার সক্ষমতাও প্রশ্নের মুখে পড়েছে। তাই নতুন করে আরো বড় ক্ষয়ক্ষতির ঝুঁকি নিতে চাইছে না হোয়াইট হাউস।